এই আমাদের এমপি সাহেব এদিকেও দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে এই ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না ওনার। আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবে না, করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলে মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলিই তো এই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করাই, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বর্ণ করা, এটাকে জরুরাত, আর জরুরাত তুমি বল মাহজুরাত। যদি জরুরাত হইতো সেটা ভিন্ন কথা। জরুরাত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না, যেমন ধরেন আমার একটা অপারেশন যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরাত। জরুরাত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরাতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরাত ভিন্ন জিনিস। জরুরাতকে তোমরা স্বাভাবিক বানায় না। জরুরাত তো জরুরাত, ইস্তেকামতে থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানে ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে, খবরদার। আমি যা দেখতেছি, নবী আলী সালাতম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবের কাছে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদেরই লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা যে আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজে আদায় করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা ফরজ, আপনি করবেন করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার, আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করব। কাজে আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যাই কি করবো? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য কি ক্ষমতায় যাবো না? আগেই বলছি বর্তমান জমানে ঈমানের উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, ওই গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। খবরদার গুপ্ত মুজাহিদের ধোঁকায় পড়বেন না, কিন্তু এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, কিন্তু খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, গুপ্তদের ধোঁকায় পড়বেন না, খবরদার। তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করব। যারা মুজাহিদ যেখানে আসেন সব সময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছে ওই মসজিদে সবাই থাকবো, একসাথে মুজাহিদ মহাব্বতের সাথে থাকবেন। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, যেই দিনে হক না হন না কেন
ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছেন, আমরা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন। দেখবেন ইনশাল্লাহ আবার স্প্রি আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। বলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খ্যাতবোধ করার সুযোগ চাই। আপনার খ্যাতবোধ করতে আমি চাইছি। কার খ্যাতবোধ? আপনার খ্যাতবোধ করতে চাইছে। আপনি আমার খ্যাতবোধ নেন নাই, আর একজনের খ্যাতবোধ গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আর একজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারি নেই, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বুঝাতে পারি না? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে, তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারি নেই, আমি তো জিতিও নেই। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনারা জিতছেন না হারছেন। কি কথাটা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না স্যার, মনে মুজাহিদ। ইসলামের মধ্যে হার বলতে কোনো সাবজেক্ট নাই। ইসলামে হারের কোনো সাবজেক্ট ইসলামের মধ্যেই নাই। ইসলামের কোনো সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত। ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রিজা মাওলার জন্য। ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? কাজে আমরা কি হয়ে গেছি? জোরে বলে, কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায়, আর একজন যদি হকের পক্ষে চলে, তা কামিয়াব কে? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করো? ক্ষমতায় যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই সেন্স মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। এইটা মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো, আমাকে ঝাঁটা দিয়া পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতিতে অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আছে বিদায় দেখা, জোরে বলেন, গেছি। কিন্তু ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত করিয়া। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সাথে যুব আন্দোলন না, শ্রমিক আন্দোলন তো লাগবেই না। আরে শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ, এরা তো পুরো পবিত্র হয়ে গেছে, এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে, এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে, দিন দিন সব শেষ হয়ে যাইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না, বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই, এই পর্যন্ত পুষছে, আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে, এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে? তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজনকে আদর্শবান বানাবা কিভাবে?
আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথা চলে আসে। এবছর বামপন্থীকে নির্বাচন করে নাই, কথা কয় না। হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই। কারণ সে সবসময় মাথার মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারিনি। আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। তারা সবসময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই দিতে করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছি, এইটাই কামিয়াবি। এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, যেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না, জিতছে এখন অস্তিত্ব বিলীনের মধ্যে। এই জিতার লাভ নেই, এই জিতা হারা, আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাস্কিয়ার কথা বলতে বলতে এটাও তাস্কিয়ার অংশের মধ্যে পড়িয়ে গেছে। বলিও না হালকা জিকির, বলিও না মাসিক ইস্তেমা, বলিও না জিকির আজকার। সে আগের মতো কেতাবাদি আবার পড়তে থাকো, এই মুজাহিদের সাথে চলতে থাকো, নিজেদের মধ্যে তাস্কিরা, এলমে মারিফতের তাস্কিরা করতে থাকো। দেখো, ওই কামার ভাই না ছাড়া আল্লামা রুমি রহমাতুল্লাহের কবিতা আসতো না। কথাটা বুঝাতে পারি না। শামসুত তাবরিজির বিরহে বেদনায় ইমাম রুমি রহমাতের 50,000 কবিতা লাগছে। কত হাজার? 1-2 হাজার না, 50,000 কবিতা লাগছে তার বিরহ বেদনায়। और रसूलुल्लाह तहाब्बा फिल इस्तिमा अला जालिक और तफर्रक अलैहि। এই মুজাহিদ একসাথে চলো, একসাথে চলাফেরা করো, একসাথে মুযাকারা করো, আলোচনা করো তাসাউফ সম্পর্কে, তাসকিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, দাওয়া সম্পর্কে। এই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকো, নতুনভাবে শুরু করো, আবার নতুন উদ্যমে কাজ করতে থাকো। আমাদের কোনো হার নাই, আমাদের কোনো পরাজয় নাই। ইসলাম কোনোদিন ধ্বংস হয় না। ইসলাম বিজয়ের জন্য দুনিয়াতে আসছে। ইসলাম বিজয় হবে কি ক্ষমতা? ইসলাম বিজয় হবে যার মধ্যে আদর্শ বাস্তবায়ন করতে পারেন। বুঝতে পারিনি, কথাগুলি মনে থাকবে তো? এতাত কখনো হয় কঠিন মুহূর্তে, হ্যাঁ, তখন মানার নাম এতাত, ভুলবেন না। কিন্তু তাস্কিয়ার দরকার নাই। তাস্কিয়ার হাকিকতটা কি বলেন তো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাস্কিয়ার হাকিকত হলো গোড়ায় ফিরিয়ে যাও। কোথায় ফিরিয়ে যাও? প্রথম সূচনায় ফিরিয়ে যাও। সূচনায় কে? আল্লাহ। আল্লাহর দিকে রুজু হও, অর্থাৎ সব খেয়াল ধ্যান অতাবাত্তাল ইলাইহি তাফতিলা, অথবা গোড়ায় ফিরিয়ে যাওয়া। আমার জন্ম, আমি যখন শিশু ছিলাম তখন আমার অবস্থা কি? কেউ তারিফেও খুশি হইতাম না, কারোর গালিতেও বাজার হইতাম না। বাস এইটার নাম তাসকিয়া। কার প্রশংসায় খুশি নাই, কার গালিতেও বেজার নেই। এটা কঠিন না ভাই? অনেক কঠিন, অনেক কঠিন ভাষা, পাহাড়ের মতো কঠিন, পাহাড়ের মতো কঠিন। অন্তরকে মাওলার দিকে ফিরে রাখা, কলবের মধ্যে জিকিরের আগুন, মাওলার মহাব্বত লাগাইয়া দাও। কি কথা ঠিক না? লা লা লা। কি করতে হবে? কোনো ওয়ালের মধ্যে রং লাগাইতে গেলে প্রথম কি করতে হয়? এরপরে দুগ্রাত থেকে লাগে কি করতে হয়? পাত্র পরিষ্কার করতে হয়। এরপরে এবার কি? লা
পরিষ্কার করো। লা ইলাহা, নাই অন্তরে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, আছে কিছু? লা জঙ্গে দেলাস ছয় কালে লা পাকে কোন, জঙ্গে দেলাস ছয় কালে লা পাকে কোন, ছয়কাল রেত মানে লায়ের রেতের দ্বারা অন্তরের যত ময়লা আছে, জং আছে, এই লায়ের তলোয়ার দিয়ে সব জং দেয়া ভালো। জঙ্গে দেলা ছয় কালে লা পাকে কোন, লায়ের তলোয়ার দিয়া অন্তরের সমস্ত জং পরিষ্কার করিয়া ফেলাও। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, কেউ নাই। লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কি চমৎকার কথা আল্লাহ পাক বলেন, কত মারাত্মক কথা, খুব কঠিন কথা। এই কথা বোঝার আগে আর একটা কথা বুঝতে হবে যে মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ইশক এবং মহব্বতে পড়িয়া একটা মানুষ সব কিছু ছাড়ে কিভাবে? সারা সম্ভব কি সম্ভব না? সব কিছু সারা সম্ভব। যেরকম বাদশার ছেলে যখন লিউন্ডির বাঁধির প্রেমে পড়িয়া যায়, বাদশাই ভুলিয়া যায়, আবার বাদশার সন্তান যখন বাঁধির প্রেমে পড়িয়া যায়, নিজের বাদশার কথা ভুলিয়া যায়। কি কথা ঠিক না? শুধু খেয়াল কি যে দার দেখতা হো মাই, সেদিকে সে কথাটা বুঝাতে পারিনি। যে দার দেখতা হো মাই তু হি তু হায়, এই কথাই কোরআনের মধ্যে আছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই কথাই কোরআনের মধ্যে কিভাবে আসছে? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদার দেখতা হো মাই, हर गोल में तू है, रोम में तू है, वो में तू, हर जा तू, हर गोल में तू है, रोम में तू है, वो में तू, हर जा तू। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। বয়ান করার সুযোগ দিয়ে, এটাও খুব খারাপ। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू। जिधर देखता हो मैं, जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तुम है, तू ही तू। अमुर्रु अला दियारे दियारे लैला, उकब्बिलु जल ज़ेदारा व जल ज़ेदारा, अमा हुब्बु दियारा शगबना कल्बी, ওলাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু যাও জেদারা ওয়াজাল জেদারা, আমা হুব্বু দিয়ারা শাগাবনা কলবি, ওলাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। আমি লায়লা শহরের অলি গলির মধ্যে ঘোরাফেরা করি, লায়লা শহরের মধ্যে থেকে চলাফেরা করি, আর লায়লা যে শহরে থাকে সেই শহরের এই দেওয়ালে চুমা দেয়, এই দেওয়ালে চুমা দেয়, এই দেয়ালকে মোহাব্বত করি, ওই দেয়ালকে মোহাব্বত করি। আসলে এই শহরের আকর্ষণে আকৃষ্ট হয়ে আমি তাকে চুমা দেই না। এই দেয়ালের কোনো খেয়াল আমার মধ্যে নাই, এই দেয়ালের কোনো ভালোবাসা আমার মধ্যে নাই।
বরং আমি কেন দেয়ালকে চুমা দেই, কেন দেয়ালকে মোহাব্বত করি, ভালোবাসি? ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা, এই শহরের মধ্যে যেই ব্যক্তি বাস করে তার মোহাব্বতের কারণে শহর আমার কাছে ভালো লাগে। এইটি আল্লাহ পাক কোরআনের ভাষায় কি বলছেন? অমায়ু আজিম শাইর আল্লাহি, অমায়ু আজিম শাইর আল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। কত চমৎকার কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ভরমা। যারা আল্লাহ পাকের নিদর্শনকে হাজমত করে, সম্মান করে, ইজ্জত দেয়, অমায়ু আজিম শাইর আল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনকে। আল্লাহ পাকের নিদর্শন কি? কাবা শরীফ আল্লাহ পাকের নিদর্শন, কোরআন আল্লাহ পাকের নিদর্শন, নবীরা আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ ওয়ালারা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের প্রত্যেকটা যেখানে মাওলাকে পাওয়া যায় সেইটি আল্লাহ পাকের নিদর্শন। আমায়ু আজিম শাইর আল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ পাকের নিদর্শনকে সম্মান করে, ইজ্জত দেয়, কেন ইজ্জত করার কারণ? ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এই নিদর্শনকে সম্মান, শ্রদ্ধা, মুহাব্বত, এইটা তার কলবের তাকওয়ার প্রমাণ। অর্থাৎ তার কলবের মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই কারণে আল্লাহ পাকের নিদর্শন তার কাছে ভালো লাগে, মুহাব্বত লাগে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের কাছে গিয়া বলে, হযরত আসওয়াদ, তুই একটা পাথর, আমি তোকে কোনোদিন চুমা দিতাম না, কিন্তু আমি কেন তোকে চুমা দিই? আমার নবীকে দেখছি তোকে চুমা দেওয়ার জন্য। কথা না বুঝেন? এই আল্লাহ ওয়ালাদেরকে আমরা কেন মোহাব্বত করি? ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ যাদের মধ্যে তাকওয়া আছে তারা আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করে। যাদের মধ্যে কি আছে? তারা আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া শিক্ষা দেয়? আল্লাহ তোমার মোহাব্বত এবং যাদেরকে মোহাব্বত করে তোমার মোহাব্বত পাওয়া যায় তাদের মোহাব্বত। কথাটা বুঝাতে পারে? তোমার মোহাব্বত আর যাদেরকে মোহাব্বত করলে তোমার মোহাব্বত পাওয়া যায়, তাদের মোহাব্বত অন্তরে জমা করিয়া দাও, ঢালিয়া দাও। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা হিসাবকে বিশ্বাস করে, যারা পুলসরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমানওয়ালাদেরকে কোনোদিন আপনি পাবেন না আল্লাহ ও আল্লাহর রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখে, সম্পর্ক রাখতে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যদিও আল্লাহ রসুলের দুশমন, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশমন মোমেনদের বাবা হোক না কেন, সন্তান হোক না কেন, ভাই হোক না কেন, শ্বশুর হোক না কেন, শাশুড়ি হোক না কেন, শালি হোক না কেন, শালা হোক না কেন, মামাতো ভাই, চাচাতো ভাই হোক না কেন, আত্মীয় স্বজন নিকট যতই হোক না কেন, মোমেন কোনোদিন যারা আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে পারে না। কারণটা কি? কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক তাদের কলবের মধ্যে ঈমানকে লিখিয়ে দিয়েছে, ঈমান মজবুত হয়ে গেছে। এর দ্বারা কি বুঝলাম? আমাদের ঈমানের অবস্থা খারাপ, ঈমানের অবস্থা খুবই খারাপ।
ইমানের অবস্থা খুবই খারাপ। এই জন্য এই ময়দানে যারা আসছেন ইমানকে মজবুত করেন, আমলকে মজবুত করেন, আমলকে মজবুত করেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যে বয়ান করতেছি এর কোনো কিছুই আমার মধ্যে নাই। আমার জন্য খাস করিয়া দোয়া করেন, মাওলা আমার মধ্যে এই সমস্ত বয়ান ফিট করিয়া দেয়। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার মাওলা মাঝে মাঝে আল্লাহর পাগলরা একটু কও না, তোমারে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলাকে পাইয়া যায় সব, আর মাওলাকে না পালে কিছু না। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারিনি, আশিকারা জুস তামাশা ই জামানো ইয়ারেনি। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা কত ভালো। উজুহু ইয়াউমাইজিন নাঈমা আমিলাতুন নাসিবা, উজুহু ইয়াউমাইজিন নাঈমা ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। উজুহু ইয়াউমাইজিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া। কিয়ামতের ময়দানে মুহাম্মদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবার চেহারা কিয়ামতে উজ্জ্বল করিয়া ফেলাইও। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ ওয়ালাদের ডাইনে নূর, বামে নূর। নূরের মধ্যে দেয়, নূরের মধ্যে ধরবে মাওলাই কই, আমার মাওলাই। আল্লাহ বলো আমার মাওলাই কই, আমার মাওলা তুমি কই, বলো আমার মাওলা তুমি কি ধরা দিবা না? ও মাওলা তোমাকে কি আমরা পাবো না? ধরা দাও। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান। এক একটা পর্দা পাড়ি দেওয়ার জন্য ৫০০ বছরের সময় লাগবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কাউকে আমার মাওলায় পছন্দ করে,
যদি কাউকে আমার মাওলা নির্বাচন করে, 1 সেকেন্ডের মধ্যে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার দিদার আমার মাওলা দিয়া দেয়। আল্লাহ, তোমাকে কি পাবো না? তুমি কি ধরা দিবা না? আল্লাহ বলো মাওলা, তুমি কি ধরা দিবা না? তুমি কি ধরা দিবা না? এরকম মাঝে মাঝে কান্দো আর বলো মাওলা, তুমি কি ধরা দিবা না? তুমি ধরা না দিলে আমার কি উপায় হবে রে মাবুদ? আমার মাশুক, আমার মাওলা। রব্বি আরনি আনজুরু ইলাই, রব্বি আরনি আনজুরু ইলাই। মাওলা একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। এরকম মাঝে মাঝে আশেকদের মধ্যে হালাত পয়দা হওয়া চাই। মাঝে মাঝে আশেকদের মধ্যে হালাত পয়দা হবে। আল্লাহ একটু দেখা দাও, একটু ধরা দাও, একটু কথা কও, একটু সারা দাও। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। এর জন্য সব সময় মাওলাকে নিয়ে বসিও, একা একা রোনাজারি করিও আর বলিও জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे साथ দেখা করো। কিসের জান্নাত, কিসের জাহান্নাম? মাওলা চাই তোমাকে, তোমাকে ছাড়া কিছু বুঝি না। নাই কিছু নাই, কিছু নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নাই কিছু নাই, কিছু নাই, কিছু নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ।